আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসতো, 6 নম্বরের প্রশ্ন আসতো এবং 10 নম্বরের প্রশ্ন আসতো। আর এই পুরনো কোশ্চেন প্যাটার্নটাকে কিন্তু পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। নতুন যে কোশ্চেন প্যাটার্ন সেই হিসাবে আমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসবে, আর 5 নম্বরের প্রশ্ন আসবে, সেই সঙ্গে 15 নম্বরের প্রশ্ন আসবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিবর্তিত নতুন পরীক্ষা রুটিন। এই হিসাবেই কিন্তু আমাদের এখন থেকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মেজর বাংলার যে ব্রহ্মাস্ত্র নোটপত্র সেটা কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের মেজর বাংলার নোটপত্র থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা রাখা আছে। আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তার আধুনিক যুগ। এই সিলেবাস থেকে প্রত্যেকটা টপিক থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলো পড়তে হচ্ছে সেগুলো কিন্তু ডেমো আকারে এই আজকের পিডিএফে রাখা আছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর এখানে পে করে তোমরা নিতে পারবে। আমরা 2-1টা প্রশ্ন কিন্তু ডেমো আকারে আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করব। আমরা নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে নোটপত্র তৈরি করেছি সেটার প্রাইস মোটামুটি একটা এখানে লিখে দিচ্ছি, 750 থেকে 850 টাকার মধ্যে পড়বে। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মানে একবার পে করবে, আর মান্থলি তোমাদের বারবার পে করতে হবে না। অন্যান্য টিউশনের মতো যেমন সেখানে 2 থেকে 2,500 টাকা পার মান্থ তোমাদের পে করতে হচ্ছে, সেখানে সেই গল্প নেই। এখানে তোমরা আমাদের একবার পে করবে, একবার পে করেই সম্পূর্ণ এই সেকেন্ড সেমিস্টারে মেজর টু বাংলা থেকে যা যা পড়তে হবে 1 নম্বরের, 5 নম্বরের, 15 নম্বরের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল কিন্তু সংগ্রহ করতে পারবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বিগত বছরগুলিতে বিগত 5 বছর থেকে আমরা আমাদের নোটপত্র প্রোভাইড করে আসছি এবং আমাদের 5 বছরের এই জার্নিতে পরীক্ষায় ছাত্রছাত্রীর সাজেশন বলো, নোটপত্র বলো, প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন পেয়েছে। তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই জোর কদমে নেওয়া শুরু করো। তো যাই হোক, এই কোশ্চেন প্যাটার্নটা ডিটেলস আলোচনা করব এবং আমরা 2-1টা কোশ্চেন ডেমো আকারে এখন দেখে নেব। তো গল্প হচ্ছে যেমনটা আলোচনা করলাম, 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। 15 নম্বরের ক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি, এই কোশ্চেনটা একটা প্রশ্ন 15 নম্বরের জন্য আসবে না, ঠিক আছে? একটাই প্রশ্ন 15 নম্বরের জন্য পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা 5 নম্বরের প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়ব। আর অবশ্যই মাথায় রাখবে, এই 15 নম্বরের প্রশ্নটা কিন্তু তোমাদের 10+5 এভাবে আসতে পারে। তারপরে 3টা 5 মার্কের প্রশ্ন এভাবে 15 আসতে পারে। তারপরে তোমাদের 7+8 এভাবে 15 মার্কের আসতে পারে। তার মানে কি, কোশ্চেন প্যাটার্নটা যেহেতু পরিবর্তন হয়েছে, এখানে 1, 5, 15 আসতেছে, সেই হিসাবে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন প্র্যাকটিস করতে হচ্ছে। তার মানে কি, 1 নম্বরের পড়তে হবে, 5-এর পড়তে হচ্ছে, 15-র পরিবর্তে 10 পড়তে হবে। এই হচ্ছে পুরো গল্প, কারণ 15টা একটাই আসবে না, 10+5 এভাবে 15 আসবে। এটা একটু ভালো করে বুঝে রাখো। আর একটা বিষয় আছে যেটা তোমাদের জানা প্রয়োজন, যেমনটা বললাম, 1-এর কোশ্চেন আসবে 5-এর এবং আসতেছে আমাদের 15-র। তো 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 17খানা আসবে। 2-1টা প্রশ্ন অবশ্যই ডেমো আকারে দেখাবো কেমন ধরনের 1 নম্বরের প্রশ্ন হয়। আর 17টার মধ্যে আমাদের 15টার সঠিক উত্তর করতে হয়। তো এখান থেকে 1 নম্বরের 15টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য 15 নম্বর আমাদের পকেটে থাকে। 5 নম্বরের প্রশ্ন আসবে আমাদের পরীক্ষায় টোটাল 5টা, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি, 5 নম্বরের 3টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে 15 নম্বর। আর 15 নম্বরের প্রশ্ন ঠিক একইভাবে এখান থেকে আমাদের পরীক্ষায়
হ্যাঁ, 5টা আসবে, তার মধ্যে থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি, এখান থেকে 15 নম্বরের 3টে প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এটা একটা হিউজ নম্বর, সেটা হচ্ছে 45। আর যেমনটা শুরুতেই বলেছি, 15 নম্বরের কোশ্চেনটা ভেঙে ভেঙে আসবে। তো এই হচ্ছে পুরো গল্প। এখানে 45, এখানে 15, এখানে 15, 75 মার্কস আমরা লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করব। এখানে তোমরা যদি অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যোগ করো তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে। এই হচ্ছে পুরো গল্প। তো অবশ্যই সেভাবে প্রস্তুতি নাও, অযথা চিন্তাভাবনা না করে আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আর নোটপত্র দেখে দেখে একদম ধারাবাহিকভাবে তোমরা সকাল সন্ধ্যা একটু টাইম বের করে প্রস্তুতি নেওয়া শুরু করো। এটাই হচ্ছে মধ্যা কথা। 7384041536 আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। এখানে তোমরা আমাদের যোগাযোগ বলছি, কয়েকটা কোশ্চেন ডেমো আকারে দেখতে পারো। যেমন প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়, যা বাংলায় আধুনিক মুদ্রণ ও গদ্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখে নেব, এবং কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা তো এর আগেই দেখে নিয়েছো তোমরা, সেখানে শেষে স্টার চিহ্ন দেওয়া থাকে। শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1800 সালে প্রতিষ্ঠিত হয়। এই সময় থেকেই বাংলায় আধুনিক গদ্যের বিকাশ শুরু হয়। শ্রীরামপুর মিশনের প্রধান প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম কেরি। তিনি বাংলা ভাষায় মুদ্রণ ও শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখেন। তো এইভাবে তোমরা প্রত্যেকটা বিষয় একটু ডিটেলসে পড়ে নেবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো যাই হোক, এই হচ্ছে পুরো গল্প। তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।